আসসালামু আলাইকুম। সকল ভাই বন্ধুরা কেমন আছেন? ভালো আছেন? নিশ্চয়ই আল্লাহ পাক সকলকে ভালো রাখছেন। এটা আল্লাহ পাকের করুণা। যারা আমরা সুস্থ আছি, যারা অসুস্থ, অবশ্যই আল্লাহ পাক সেটাও তাদের জন্য একটা শেফা। অবশ্যই, কেননা ভাই, আল্লাহ পাক যাকে চান তাকে সুস্থ রাখেন, যাকে চান তাকে অসুস্থ করে দেন। সে ব্যাপারে আল্লাহ পাকেই ভালো জানেন। সবসময় আপনারা চিন্তা করবেন যাদের মা বাবা বেঁচে আছে, মা বাবার খেদমত সবসময় করবেন। তাহলে অনেক বিপদ আপদ থেকে আপনারা সেবা মানে হেফাজতে থাকবেন। সেটাই আল্লাহ পাক আপনাদেরকে রাখবে। মা বাবার যত খেদমত করতে পারবেন ততই জান্নাত কামাই করতে পারবেন, এবং মা বাবার সেবা যত্ন করবেন, দুনিয়া ও আখেরাতেও সফলতা কামনা করতে পারবেন। যারা মা বাবাকে পেলেন কিন্তু সেবা যত্ন করতে পারলেন না, সেই ভাই বোনদেরকে জন্য বলছি যে আপনারা অবশ্যই সেখানে ফিরে আসুন। কেননা ভাই, অবহেলা আপনাকে ধ্বংস করে দিচ্ছে। একটা শয়তানের অসুস্থতা থেকে আপনি বেরিয়ে আসুন এবং আপনার আব্বা আম্মাকে আপনি সেবা যত্ন করুন। মা বাবার সেবা যত্ন করে জান্নাত কামাই করুন। ভাই, আমরা যে যেটাই করি না কেন, স্বামী স্ত্রী, আমরা এখন যারা সংসার করেছি, আমাদের স্ত্রীর কারণে, সন্তানদের কারণে হয়তো বাপ মাকে ভুলে গেছি। একবার মনে করে দেখুন তো, মা বাবা আপনাকেও তো ছোটবেলায় এরকম আপনার বাচ্চা যেমন আপনি আদর করেন তেমনি আপনাকে আদর করেছে। তো এখন আমি কেন আমার মা বাবাকে ভুলে গেছি? ভাই, ছোটবেলার কথা মনে করুন। মনে করে দেখুন যে আপনার মা বাবা আপনাকে কত ভালোবাসে। এখনো কিন্তু তারা আপনাকে ভালোবাসে। এখনো আপনি তাদের কাছে একটা ছোট্ট খোকা। এই খোকা, এদিকে আসো। ছোটবেলায় যেমন খোকা বলতো, এখন সেটাই বলে। মা বাবার কাছে আপনি ছোট, কিন্তু আপনার চোখে মা বাবা বুড়া, এবং কি অনেক বয়স হয়ে গেছে, আপনি এখন তাদেরকে দেখছেন না। আহারে ভাই, যখন আব্বা আম্মা থাকবে না, তখন আপনি বুঝবেন যে মা বাবার প্রতি যে একটা কত দায়িত্ব আপনার ছিল, তখন বুঝবেন। এখন যাদের মা বাবা আছে, বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাকে সেবা করার তৌফিক দান করুন। এই সেবা যত্ন করে মা বাবার প্রতি আপনি জান্নাত কামাই করতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যে মা বাবাকে পেল দুনিয়াতে, তার সেবা যত্ন করে জান্নাত কামাইতে পারেনি, সে হতভাগা। নবীজি বলেছেন। অবশ্যই সত্য কথা। আল্লাহর নবী যা বলেছেন তা অবশ্যই সত্য। এ ব্যাপারে কোনো সন্দেহ আমাদের নেই। অবশ্যই আল্লাহ পাক যা বলতে বলেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই বলেছেন। তার ব্যাপারে আল্লাহ পাক নিজে সার্টিফিকেট দিয়েছেন। আল্লাহ পাক কখনোই যেটা বলতে বলেননি সেটা আমাদের নবী কখনো বলেননি। আমরাও সেটা বিশ্বাস করি না যে আমাদের প্রিয় নবী যেটা বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, সেটা আমরা সবসময় বিশ্বাস করি এবং আমাদের চিন্তায় ধারণ করি যে নবীজি সেটাই বলেছেন, আল্লাহ পাক যেটা বলতে বলেছেন। অবশ্যই বারবার বলেছেন যে বাপ মার প্রতি স্নেহ মমতা ভালোবাসা বাড়িয়ে দাও। দুনিয়াতে তোমার যত সম্পদ আছে তুমি মা বাবার প্রতি ছেড়ে দাও। মা বাবা কম চায়, তুমি বেশি দাও, আল্লাহ পাক তোমাকে পুষিয়ে দিবেন, অনেক বাড়িয়ে দিবেন। দুনিয়াতে তো দিবেনই, আখেরাতেও দিবেন। সে ব্যাপারে ভাই আমরা সকলেই জানি, হয়তো ভুলে যাই। ভুলে যান, যে যে ভুলে যাচ্ছেন, সেজন্য আমার ভিডিও যারা দেখছেন সকলকে আমি অভিনন্দন জানাচ্ছি, এবং সকলকে বলছি যে আব্বা আম্মার প্রতি আজই আমার ভিডিও দেখে আপনার মনে পড়ে গেছে, আলহামদুলিল্লাহ, আপনি এখনই মা বাবাকে ফোন করুন, তাদেরকে টাকা পাঠান, খুব খুশি হয়ে যাবে। আব্বা আম্মা পাশে থাকলে তো এখনই যে পা ধরে বসে থাকেন। কেননা ভাই, মা বাবা যার নাই তারা জানে। এই যে আমার মা বাবা নেই, আমি জানি ভাই কত কষ্টে আমরা আছি। যখন ছিল, আল্লাহ পাক যতটুকু করার চেষ্টা খেয়াবত্ন করতে পেরেছি এবং যতটুকু করার তৌফিক দান করেছেন ততটুকু করেছি। এখন নেই, আমরা বুঝি যে আমাদের মা বাবা কত প্রয়োজন। আমি যত বড় হই না কেন, আমি মা বাবার সেবা যত্ন করি। আমি যত ছোটই হই না কেন, আমার মা বাবার সেবা যত্ন করি। বউ বাচ্চা পেয়ে, প্রেমিকা পেয়ে আমি যেন আমার মাকে বাবাকে ভুলে না যাই, সেটা করবেন না ভাই। সেটা হলো, আপনি যত ওদিকে যাবেন ততই আপনি ধ্বংস হয়ে যাবেন। মা বাবার দিকে ফিরে আসুন, তাদের সেবা যত্ন করুন। সারাক্ষণ অন্যকে যেমন ফোন করেন, মা বাবাকে একটু ফোন করে কথা বলুন, অনেক খুশি হবে। দূরে যায় যেসব মা বাবা, গ্রামে আছেন, আপনি শহরে আছেন, তাদেরকে আপনি প্রতিদিনই ফোন করুন, কথা বলুন, কি লাগবে মা, কি লাগবে বাবা, খুশি হয়ে যাবে।
ওরা কিন্তু ইচ্ছা করে চাবে না, কিন্তু আপনার স্ত্রী, আপনি একবার দিকে দেখুন কি লাগবে, তোমার সারা দুনিয়াটাই তার লাগবে, সে না করবে না। দেখেন কতটুকু পার্থক্য, আপনি আজই ট্রাই করে দেখুন। আপনার স্ত্রীকে দেবেন আপনি অবশ্যই, কেননা সেও তো আপনার হকদার, কিন্তু তাকে আপনি যতটুকু প্রয়োজন সেটুকু দেবেন। আর আল্লাহ পাক বলেছেন, মা বাবা যতটুকু তোমার কাছে কিছুই চাবে না, তুমি সব দিয়ে দাও, তোমার সম্পদ সব দিয়ে দাও তাকে, কেননা সে কিন্তু সেটা নেবে না। সে বলবে, বাবা এত কেন দিয়েছো, তোমার সন্তান আছে, স্ত্রী আছে, তাদেরকে তুমি দাও, তাদের তুমি কিছু করো, আমরা তো বুড়ো হয়ে গেছি, আমরা তো এখন আর কদিন বাঁচবো, আমাদেরকে এত দিয়ে কি লাভ। আহারে, এখনো দেখেন আপনার, যার কথা আপনি ভাবেন না, আপনার কথা শুধু ভাবে না, আপনার সন্তান স্ত্রীর কথা আপনার মা বাবা ভাবে। ভাই, একবার চোখটা খুলে একবার তাকান তো দেখি, আবার একবার চোখ বন্ধ করে দেখুন যে আব্বা আম্মা কত প্রয়োজন। যখন দুনিয়াতে আপনি থাকবেন, যত পেরেশানিতে থাকেন না কেন, মা বাবাকে বলেন আকাশের দিকে তাকাবে, আর আপনার পেরেশানি দূর হয়ে যাবে। এটা সারা পৃথিবীতে যদি সারা, যত বিশ্বে যান, যতবার হজ করেন, উমরা করেন, যত কিছু করেন না কেন, যত পীরের মুরিদ হন, কোনো পীর আপনাকে পারবে না এই টেনশন থেকে আপনাকে এবং এই বিপদ থেকে উদ্ধার করতে। আর সেটা যদি মা বাবা আকাশের দিকে তাকাইতে দেরি, আপনার এই যত সমস্যা, আপনার যত চিন্তা ধারা, সব চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ পাক সবকিছু আপনাকে এহসান করে দিবেন। কেননা ভাই, মা বাবার দোয়া কখনো বিফলে যায় না। পৃথিবীতে আর কারো দোয়া যে যাবে, সেই গ্যারান্টি কেউ দিতে পারেনি। আল্লাহ নবী বলেছেন যে মা বাবার দোয়া একেবারে, মা বাবার দোয়া আকাশে দিয়ে তাকাইতেই আল্লাহ পাক কবুল করে নেন। সুবহানাল্লাহ। আর সেদিকে আমরা যদি এই মারুম থাকি ভাই, দুনিয়ার সবকিছু আমাকে দিয়ে হয়, আমি কত বড় নেতা, আমি কত বড় ক্রেতা, আমি সবকিছু ভালো মন্দ খেতে পারি, আমি বড় বড় নেতৃত্ব দিতে পারি, আমি সারা বাংলাদেশে এমপি মিনিস্টার হতে পারি, আমি একজন সুইপার থেকে শুরু করে একজন ব্যবসায়ী, ছোট ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, সবকিছু হতে পারি, কিন্তু মা বাবার কাছে গিয়ে আমি একদম, মানে নিজেকে কোনো একটা ব্যাপারই দাঁড় করাইতে পারিনি। অহংকার, অহংকার করি এবং মা বাবাকে আমি স্নেহ মমতা করি না। সেই ভাই বোনদেরকে বলছি, আপনারা অবশ্যই আজই মা বাবাকে ফোন করুন, মা বাবার পা ধরে বসে থাকুন এবং মা বাবার সেবা যত্ন করুন। আপনার পিছনের দিনগুলি যা গেছে সেজন্য আপনি তাদের কাছে ক্ষমা চান, এখনই ক্ষমা করে দিবেন। দুনিয়াতে ভাই অপরাধ করলে অন্য মানুষ আপনাকে মারবে, জেল দেবে, অনেক কিছু করবে, কিন্তু আপনার মা বাবা কিন্তু সেটা মনে রাখবে না। আপনি যখন এখনই যাবেন, এখনই ফোন করবেন, দেখবেন মা বাবা আপনার প্রতি একটা স্নেহ মমতা হাত বাড়িয়ে দিয়েছে, আর সেটাই আপনার জন্য খুব দরকার। সত্যি, যেখানে আমরা সারা পৃথিবীতে হজ উমরা করতে যাই, আরে মা বাবার পা ধরে বসে থাকলে হজ উমরা হয়ে যাবে। যাদের মা বাবা আছে, হজ করতে পারেননি, আপনি পারবেন না, আপনার টাকা পয়সা নেই, আপনি ভাই আব্বা আম্মার সেবা যত্ন করুন। এই মা বাবাই আপনার জন্য হজ উমরার সবচেয়ে বড় একটা নিয়ামত। সেই উমরা হজ হয়ে যাবে আপনার মা বাবার সেবা যত্ন করলে। মা বাবার জন্য সকলে দোয়া করবেন, ভালোবাসবেন। স্ত্রী সন্তানকে যে মহব্বত করবেন, অবশ্যই করবেন। তাদের থেকে একটু বেশি মহব্বত আপনার মা বাবা করবেন, কেননা ভাই সে বেশি দিন থাকবে না। একটা সময় আসবে আপনি বুঝবেন, যখন আব্বা আম্মা থাকবে না, তখন আপনার কেমন লাগে। সেজন্যই ভাই অল টাইম আপনি যেমন সন্তান স্ত্রীদেরকে আপনি খবর রাখেন, ভাই বন্ধুদেরকে খবর রাখেন, সকল শুভাকাঙ্ক্ষীদেরকে খবর রাখেন, এর চেয়ে বেশি আপনি মা বাবাকে খবর রাখবেন। সেটাই আমি চাচ্ছি। আমার ভিডিওতে আমি যতগুলি কথা বলি, অবশ্যই বাস্তবতা নিয়ে কথা বলে থাকি। কোনো ভাই বোন আপনি কষ্ট পাবেন না, কাউকে কষ্টতে কষ্ট করে কথা বলার জন্য আমার কোনো উদ্দেশ্য নেই। আমি চাচ্ছি যে আমি সচেতন ব্যক্তি হিসেবে ইনশাল্লাহ সকল ভাই বোনদেরকে আমি একটা সচেতনমূলক কথা বলি। যখন এই নেডে আমাকে দেখবেন, আপনারা অবশ্যই কথা শুনছেন, তখনই যেন আপনি, আল্লাহ পাক আপনাকে একটা সুন্দর নরম মন দিয়ে দেয়, যেন আপনি মা বাবার প্রতি একটা, আপনার ভিতরে একটা ধাক্কা লেগে যায় আমার ভিডিও দেখে। তখনই আমি সার্থক, যখন আপনি মা বাবার প্রতি একটা আবার ফিরে যাবেন, আর তাদেরকে আপনি ক্ষমা চাবেন এবং কি তাদের সেবা যত্ন করবেন, তখনই আমাদের এই ভিডিও করে আমাদের লাভ। ভাই, সকলেই চাই মা বাবার সেবা যত্ন করতে, কিন্তু একটা শয়তান আমাদের পাশে সারাদিন সবসময় ঘুরে সারাদিন, সে চায় না মা বাবার প্রতি, স্ত্রীর প্রতি, সন্তানদের প্রতি, যারা বেশি আত্মীয় তাদের থেকে আমাদেরকে দূরে রাখে। এই শয়তানের অস্ত্র থেকে আল্লাহ পাকের কাছে আপনি ক্ষমা চান। আর সবসময় মনে করবেন, আপনি যদি চান তো শয়তান আপনার কাছে কিছুই না। আপনি যদি মা বাবা
এবং তাদের সেবা যত্ন করতে চান, সেটা আপনার নিজের মনের একটা ব্যক্তিগত ব্যাপার। আপনি চেষ্টা করলেই পারবেন। দুনিয়াতে সবচেয়ে সহজ মা বাবাকে ভালোবাসা, মা বাবার সেবা যত্ন করা এবং মা বাবার সেবা যত্ন করে জান্নাত কামাই করা, যেটা আমরা কখনোই চেষ্টা করি না, একেবারে কম। মা গ্রামে থাকে, খবর নেই না। আরে ভাই, এই মায় আপনাকে একসময় ছোটবেলায় কত সেবা যত্ন করেছে। আপনাকে যদি কোথাও 1 মিনিটের জন্য রাখেন, আপনি যদি একটু শুয়ে রয়েছেন, উনি কাজ করে কেঁদে দিচ্ছেন, তখনই আপনাকে সে কোলে নিয়ে নিচে। আরে সেই ঘটনা মনে করুন, আজকে মা সেই মাই তো ওখানে কাঁদে, আমার কোকা কোথায়, আমার ছেলেরা কোথায়। আজ আমরা অসহায়। আজকে তাদের সেই পাওনা আপনি ফিরিয়ে দিচ্ছেন না, তারা আজকে অসহায়। ভাই, যেখানে আপনি থাকেন, আপনার স্ত্রী থাকে, সেখানেই তাদেরকে রাখেন। মা বাবা চায় সন্তানদের কাছে থাকতে। আপনি যেমন চাইতেন ছোটবেলায় যে বাপ মার কাছে থাকি, আপনাকে কি দূরে কোথাও ফেলে দিয়েছিল? সেটা আপনি মনে করুন। তাহলে অবশ্যই আজ আপনি তাদেরকে কাছে রাখুন যেখানে থাকেন। অবশ্যই আপনি যা খান তাদেরকে খাওয়ান, এর বেশি খাওয়াইতে হবে না, শুধু মা বাবাকে পাশে রাখবেন। আর তখনই আপনি সকাল বিকাল ঢুকলেই আপনার মনটা নরম হয়ে যাবে। দুনিয়াতে যত কাজ করবেন, চাকরি বাকরি করবেন, দেখবেন খুব শান্তি পাবেন, বরকত হবে। এই যদি বাপ মা কাছে থাকে। আপনাদের ভাই কখনো বরকতের চিন্তা করতে পারবেন না। দুনিয়াতে আপনি যত সংসারই করেন না কেন, যত বড় একজন মিনিস্টার হন, এমপি হন, কমিশনার হন, আপনি এলাকার চেয়ারম্যান হন, মেম্বার হন, বড় একজন দলের নেতা হন, কখনোই আপনি শান্তি পাবেন না। এটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, কিন্তু মা বাবার সেবা যত্ন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। ভাই, আমরা ওদিকে ঝুঁকি না। আপনারা যারা যাচ্ছি কোথায়, যেখানে আমাদের নেতারা ডাকছে এখন, ডাকলেই চলে যায়, বড় ভাই, অমুক ভাই, তমুক ভাই, ঠিক আছে যাবেন, অসুবিধা নেই। কিন্তু এর চেয়ে বেশি কোথায় যাবেন? মা বাবার কাছে যাবেন, মা বাবার সেবা যত্ন করবেন। মনে রাখবেন ভাই, ওই নেতা কোনোদিন আপনাকে হেফাজত করতে পারবে না। নেতা কখনো আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আপনাকে নেবে কে জানেন? আপনার মা বাবা। একমাত্র মা বাবা যদি দুনিয়াতে থেকে বলে যে আমার ছেলেকে আল্লাহ আপনি জান্নাত দিয়ে দেন, আল্লাহ তাআলা এটা কখনোই ফিরাবেন না। মা বাবার ভিতর থেকে এই কথা বেরোনোর সাথে সাথে আল্লাহ পাক আপনাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আর সেটা দুনিয়াতে যদি সারা পৃথিবীর সকল মানুষরাও বলে ওকে জান্নাত আপনার জন্য, সেটা আপনি গ্যারান্টি হতেও পারে, তবে না হওয়ার সম্ভাবনাই বেশি। আর মা বাবারটা গ্যারান্টি 100-তে 100। অবশ্যই সকল ভাই বন্ধুদেরকে বলছি যে আপনারা যা কিছু করেন, সকাল বিকাল যা খান, মা বাবার জন্য রাখুন। মা বাবাকে আপনারা এটা খাওয়ান। অবশ্যই বেশি খাওয়াইতে হবে না, বেশি আপনার থেকে তারা চাবে না। সবসময় চিন্তা করবেন যে আব্বা আম্মা যতদিন বেঁচে থাকে ততদিনে যেন আমি তার সেবা যত্ন করতে পারি। তখনই আপনি শান্তি পাবেন দুনিয়াতেও আখেরাতে। সকলকে আল্লাহ পাক মা বাবার সেবা যত্ন করার জন্য আল্লাহ পাক একটা ধৈর্য ধারণ করে দেন। সকল যেন সবাই আমরা যেন মা বাবার সেবা যত্ন করতে পারি, সেই ব্যাপারে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এবং সবসময় ভালো মনের মানুষ আমাদেরকে বানিয়ে দিন আল্লাহ পাক, যেন আমরা যারা কারা ভালো তাদের দিকে ভালো চোখে দেখি এবং তাদের সাথে আমরা চলি। ভালো মানুষের সাথে চলাফেরা, ভালো মানুষদের সাথে কথা বলা, এটাই হলো নেকের কাজ। অবশ্যই মা বাবার সাথে যে ভালো ব্যবহার করবে সে দুনিয়ার সবার সাথেই ভালো ব্যবহার করতে পারবে। একমাত্র দুনিয়াতে মা বাবার জন্য যারা ভালো কাজ করে তারা দুনিয়া ও আখেরাতের কামিয়াব। আল্লাহ পাক তাদেরকে দিয়ে ভালো কাজ করাবেন, সেটাই আল্লাহ পাক চান। আমাদের সকল ধর্মের মানুষদেরকেও, মুসলিম, অন্য ধর্ম, সকলকে আল্লাহ পাক মা বাবার সেবা যত্ন করার জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। এবং সেটাই আমরা আল্লাহ পাকের কাছে চাই। আল্লাহ পাক সবসময় যেন আপনাকে আমাকে মা বাবার থেকে মারুম না করে, সেই ব্যাপারে আল্লাহর কাছে চাই। আল্লাহ আপনি আমাদেরকে মা বাবার সেবা যত্ন করতে সুযোগ করে দিন। সকল কাজের পাশে যেন আমি মা বাবার সেবা যত্ন করতে পারি, সেই চেষ্টা আমরা করি, আল্লাহ পাকের কাছে চাই। অবশ্যই এটা খুব সহজ কাজ, আর আমাদের কাছে এটা মনে হয় অনেক কঠিন কাজ। আমরা এখান থেকে দূরে সরে গেছি। সকল ভাই বন্ধুকে বলছি, আপনারা আজই আপনার মা বাবার সেবা যত্ন করুন, জান্নাত কামাই করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাক সবাইকে সুস্থ রাখুক এবং ভালো রাখুন, সেটাই চাচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।